সন্ধ্যাবেলা আমি রেডি হয়েছি, একটু বাজারে যাব, তাই কিছু কেনাকাটা করার আছে। একা একাই বেরিয়ে পড়েছি। হাজব্যান্ডের ডিউটি ছিল, ও ডিউটিতে গেছিলো। আমি সব জায়গায় একা একাই যাই। আর এই দেখো, এই যে ব্যক্তি যে সারাদিন ঘুমায় আর সারা রাত ডিউটি করে, যাই হোক, মানুষের থেকে কিন্তু পশুরা অনেক গুণে ভালো হয়। আমি ক্যান্টনমেন্টে গেছিলাম, সেখান থেকে ট্রেন ধরে দমদমে গেছিলাম। সেখান থেকেও কিছু কেনাকাটা করে আমি বাড়িতেও চলে আসি। আসলে আমি সব ভিডিও ক্লিপ নিতে পারিনি, কারণ আমার ভীষণই ভোলা মন। আমি যেখানে যেখানে যা ধুয়ে চলে আসি। কোনো দোকানে কেননা ফোন ধুয়ে আসলাম, কখনো টাকা কাউকে দিলাম তো কাউকে দিলাম না। আমার ভীষণই ভোলা মন। এমনকি আমার বাড়ির সবাই, আমি যদি বাইরে বেরোই, ভীষণই টেনশন করে যে কোথায় কি রেখে আসলো, বা নিজে বাড়ি ঠিক করে আসতে পারবে কিনা তারও ঠিক নেই। সেই জন্য আমি বাড়ির থেকে বেরোলে আমার বাড়ির লোক ভীষণই টেনশন করে। এদিকে আমি রান্না করছিলাম চাল কুমড়ো দিয়ে ট্যাংরা মাছের ঝোল, আর জলপাইগুলোকে আমি সিদ্ধ করে রেখেছিলাম, চাটনি করব তাই। আর এদিকে আমি পমফ্রেট মাছের ঝাল করছিলাম। আসলে আমি পমফ্রেট মাছ কখনোই আগে রান্না করিনি, কিন্তু এমনটা না যে যেটা করিনি সেটা পারবো না, চেষ্টা করতে হবে অবশ্যই। সব জিনিস তো শেখা থাকে না। আমি সব কিছুই চেষ্টা করি, এমন না আমি যে কোনো কিছু পারি না বলে সেটা করব না। এখন ইউটিউব আছে, কত কিছু আছে। আর ইউটিউব ছাড়াও যেমন যে মানুষ যে রান্না করতে পারে সে সব কিছুই করতে পারবে। আর এই অ্যাভোকাডোটা বিগত 10 দিন হয়ে গেল, এখনও তেমনই আছে। আসলে পেকে গেছে অনেক দিনই, কিন্তু খাওয়া হয় না। আমি ওটা বানাতে পারি না, আমার হাজব্যান্ড পারে, কিন্তু ওর ডিউটির কারণে যে ও আমাকে বানিয়ে খাওয়াবে তার সময়ই হচ্ছে না। আমি রান্না করতে করতে বাসনগুলো এদিকে মেজে নিচ্ছিলাম। আমি রান্না করতে করতে যে বিগত কতবার হাত ধুই তার কোনো ঠিক ঠিকানাই নেই। এদিকে দেখো, আমার রান্নাবান্নাগুলো সব কমপ্লিট হয়ে। জানো তো, বিয়ের পরে ফ্যামিলির লোকজন বলো, বন্ধু বান্ধব বলো, কারোর কাছেই সময় থাকে না। আসলে সবাই সবার কাজটা নিয়ে ব্যস্ত থাকে, তাই কেউ কাউকে সময় দিতেই পারে না। আমি পুরোনো দিনগুলোর কথা অনেক মনে পড়ে, সেই জন্য